হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাম টু মাই আওয়ার চ্যানেল আনাদার ব্লগ। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে হ্যাপি স্বাগত। তার চাইতে বড় খুশির খবর হলো আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক বন্ধুরা। তো আজকে আমি সুন্দর করে নতুন পোশাক পরে চলে যাব হলো আমাদের শ্রীপুর জেলায় মঞ্জু পার্কে। তো পার্কে যাওয়ার আগে অবশ্যই নামাজ পড়বো। নামাজ পড়ার ভিডিওটা আপনাদেরকে দেখানো যাবে না, কারণ ওটা খুবই পার্সোনালি। তো আমি সুন্দর করে চলে যাচ্ছি মঞ্জু পার্কে। তো আগে আমি আমার পোশাকগুলো পরিধান করে নিই। পরিধান করার পরে আমি চলে যাব মঞ্জু পার্কে। টাটা, সি ইউ। তো বন্ধুরা, আসলে এখন মসজিদের দিকে রওনা হচ্ছি। তো মসজিদ মানে ঈদগাহে আমরা নামাজ পড়বো। তো তার আগে আপনাদেরকে জানাই যে অবশ্যই এন্টারটেইন মাসুম ভাই ব্লগকে সবাই সাপোর্ট করবেন। টাটা। উপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যে আমি একটা ঘরের ভিতর আছি, দেখেন এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো যার কারণে আমি সার্ভাইভ করতে পারছি না। তো আমি বের হবো, আগে বৃষ্টিটা শেষ হোক তারপর বের হবো। আর আমি নামাজের ভিডিওটা দেখাই নাই, কারণ হাজার হলেও যেতই আমি ব্লগার হই বা ভিডিও বানাই, কিন্তু নামাজের সাথে মানে কোনো ধরনের সেন্ট্রিগেট করার আমার কোনো ইচ্ছা নাই। এই কারণে আর কি আমি নামাজের ভিডিওটা দিই নাই। তো এর জন্য এক্সেলেন্সলি সরি। তো আর আজকে ঈদ উপলক্ষে কী করবো এবং কি যেহেতু যা আছে সব কিছু ট্রাই করবো আজকের ব্লগে আপনাদের সাথে। তো অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা এটা তো বলার দরকার নেই, তো আপনারা জানেন এটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল। আপনারা একটা নক দিয়ে একটা টকিং করে মারা দেবেন, দেখবেন যে অটোমেটিক দেখবেন যে এটা বাটন প্রেস হয়ে গেছে, সাবস্ক্রাইব হয়ে গেছে। তো কোনো ব্যাপার না। তো আমি কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু আপনারা আমার সাবস্ক্রাইব আপনারা না করলে কিন্তু আমি তো বড়া হয়ে যাবো, মানে বেড়া হয়ে যাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমি এখন আমার বন্ধুদের ঘুরতে যাবো, কিন্তু বৃষ্টির জন্য আটকাই গেছি, ঠিক আছে? তো বৃষ্টিটা শেষ হোক, অবশ্যই আমি ধুম করে যাবো। টাটা, বাই বাই, সি ইউ। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি রাস্তার ভিতরে। তো এখন আমরা আস্তে আস্তে আগাবো, কারণ আমাদের পার্কে খুবই দ্রুত যেতে হবে। যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আমাদেরকে লেট করা ঠিক হবে না, হয়তো দুর্যোগের মাঝখানে আটকাই যেতে পারে। এই জন্য আমরা খুবই দ্রুত সুন্দর করে চলে আসছি। আমাদের রাস্তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাব অটো নিয়ে, কারণ আমাদের এইদিকে তো আমেরিকান বাস পাওয়া যায় না। এই জন্য আমরা অটোতেই সিলেক্টটা করব। আর আপনারা অবশ্যই আশা করি আমার পাশে থাকবেন এবং কি পুরো ভিডিওটা দেখার অনুরোধ আপনাদের সবাই করল। আর ঈদের জন্য এক্সট্রা ঈদ মোবারক। তো গাইস, আমি মূলত চলে এসেছি হলো অটো নিতে, মানে অটো নিতে না, অটোর ভিতরেই এখন আমি সুন্দর করে পরিবেশন করছি, মানে অটো আলা পরিবেশন করছি, নিয়ে যাবে আমাদেরকে মঞ্জু পার্কে। তো আমরা পার্কে যাব, আর পার্কে গিয়ে যা যা হলো অবশ্যই সেটা দেখারও অনুরোধ রইল আপনাদের। কারণ এত বাজে একটা ফিল পাইছি এই জায়গাতেই বলে দিই, কারণ ভিতরে যাওয়ার মতন আগেই বলে দিই, এত বাজে ফিল মানে আমি আর আমার লাইফে আমি কোনোদিনও আর ওই পার্কে যাবোই না। অন্য পার্কে যাবো, তো ওই ছেদামার্কা পার্কে আর যাবো না। তো বন্ধুরা, ওই ছেদামার্কা পার্কে তো যাবোই না। তো আপনারা জানেন যে আমি যাবোই না, কিন্তু তারপরে একটু যাই, মানে গিয়েছি, মানে এমন একটা ওয়েদার যেমন বলার মতন না। তারপরেও ভালোই লাগছে, মোটামুটি আমার কাছে কোনো রকম ভালোই লাগছে। তো বন্ধুরা, দেখতে থাকুন যে কিরকম ভালো লাগছে। তো দেখলে অবশ্যই আপনারাও বুঝে যাবেন যে আমার মোটামুটি কিরকম কোয়ালিটির ভালোটা লাগছে। তো গাইস, এটা হলো ব্রিজ, শ্রীপুরের ব্রিজ। তো ব্রিজ পার হয়ে আমরা পার্কের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তো আমি একটু অটোর ভিতরে বসে ভাবলাম কি করব, কোনো কাজ তো নাই। তো একটু ভিডিওর মাঝখানে একটু ডায়লগ মারছিলাম। তো ওই ডায়লগগুলো আপনাদের না শুনলেই বেটার, কারণ ওইগুলো খুবই ভালো ভাষা ছিল, মানে ভালো ভাষা বলতে খুবই ভালো ভাষা। তো আমি এগুলো আর আপনাদের শোনাতে চাচ্ছিলাম না, এই কারণে আর কি ওটা পার্সোনাল থাক, গোপনেই থাক। তো আমি এখন মোটামুটি সুন্দর করে না কি আর বলবো, আমি এরকম করতেছি কারণ আমার একটু গালের ভিতরে কুলকুল হচ্ছে, মানে খুব বড়। এটা হলো আমার একটা ডেমো শোনালাম আপনাদের, বুঝছেন গাইস? এমন একটা ডেমো ক্লাস জায়গায় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এই জায়গাটা প্রাকৃতিক পরিবেশ হিসেবে সুন্দর, তাছাড়া মানে অনেক আমাদের এই শ্রীপুর থানার ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘোরার মতন জায়গা আছে, যেগুলো আমি নিজেও এখনও ভালো করে জানি না। তো অবশ্যই আপনাদেরকে পুরো থানাটা ঘুরে দেখাবো। তো একদিন আমি থানায়ও ভিডিও করতে যাব। আমাদের এখানে একটি পুরান থানা আছে এবং কি পুরান হসপিটালও আছে, যেখানে অনেক ঘটনা আছে, যেরকম লাশ চেম্বার, অনেক ঘটনা আছে। ফাইনালি গেলে এই সমস্ত কথাই বাদ, কারণ আমি আসল ভিডিওয়ে ফিরে আসা যাক। তো আমি ঈদেতে খুবই এক্সাইটেড ছিলাম যে কী করব, কীরকম পোশাক কিনলে ভালো হয়। অবশ্যই আপনারা যারা ওই প্রথম ভিডিওটা দেখছেন যে আমি কীরকমভাবে আমার রুম পরিপাটি করে গুছাইছি, এটা অবশ্যই আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভালো করে জানেন। কিন্তু এখন আর এই ভিডিওটাই আমি মূলত খুবই এক্সাইটেড ছিলাম যে আমি কীভাবে নিজেকে পারফেক্টভাবে তৈরি করব, কারণ আমি ঈদের আগে খুবই এক্সাইটেড ছিলাম, খুবই আনন্দের ভিতরে ছিলাম যে আমি কীভাবে নিজে খুশি থাকবো এবং কি আমার অডিয়েন্সদেরকে খুশি রাখবো। এই জন্য আমি অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম লেউড়া মঞ্জু পার্কে আপনাদেরকে নিয়ে যাওয়া খুবই এমার্জেন্সি এবং কি খুবই জরুরি। এই
জন্য আমি খুবই সুন্দর করে মঞ্জু পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি। ফাইনালি গাইস আমি আমার পার্কে চলে এসেছি। তো এই দেখতে পাচ্ছ পার্ক, ওটা হলো বাংলাদেশ রাশিয়ার নৌকা, মানে রাশিয়া থেকে আগতম যে নৌকাটা সেটা আমাদের বাংলাদেশে আনা হয়েছিল, সেটাই হলো এই প্রথম মঞ্জু পার্কে আনা হয়। এই হলো সেই রাশিয়ার নৌকা, মানে এটা মজা করছি কিন্তু ফাজলামি করছি। তো দেখতেই পাচ্ছ গাইস, মোটামুটি আমি যাই বলি কিন্তু পার্কটা কিন্তু আসলে সুন্দর ছিল। তো তোমরা অবশ্যই ঘুরতে আসবে, পার্কটা আসলে অনেক সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। আর অনেকে আমাকে ভিডিও করা দেখে মানে ভাবতেছে যে কি জুকার মুকার কোনটাছে, মানে এটা ভাবতেছে না ওরা, না আমি ভাবতেছিলাম যে এরকম হয়তো ভাবতে পারে। পরে মনে করলাম না গাইস, এখানে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে। তো গাইস এই দেখো যেরকম এই কাকিমাটা দেখতেই পাচ্ছ, তিনি কত সুন্দর করে আমার জন্য চিরা কুটছে, মানে আমাকে চিরা দেবে জামাই মানুষ, মানে পার্সোনালি জামাই বুঝেননি তো, নতুন জামাই আসলে কত কিছু করতে হয়। তো দেখি আমার ভাসতে বাঁধন, মানে সেই পার্ট ডেমো, মানে সে ভিডিও করছে আর আমি ক্যামেরা ধরছি, এরকম একটা পার্ট। তো আমি সুন্দর করে তার ক্যামেরাটা, সে বলছে আমার পিছিয়ে পিছিয়ে এসো। তো গাইস দেখতেই পাচ্ছ, আসলে তোমাদেরকে কেরম লাগবে আমি জানি না পার্কটা, তো আমার কাছে কিন্তু মোটামুটি হলেও ভালোই লাগছে পার্কটা। ধরো অনেক সুন্দর আছে, মানে ঘোরার জায়গা আছে, আর উপরে 2 তলা ফাউন্ডেশন আছে যেখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। মানে এই জায়গাটা ঘোরার জন্য না হলেও ছবি তোলার জন্য তোমাদের পারফেক্ট, যারা ফটোগ্রাফি পছন্দ করো অবশ্যই এই জায়গায় আসতে পারো, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো আমি এই যে 2 তলায় চলে যাচ্ছি, তো দেখো ও একটু বেশি উঠে পড়ছে আর কি। তো 2 তলায় চলে যাচ্ছি কারণ ওইখানে আমার একটু, মানে আমি তো নেতা মানুষ, তো দেখো 2 তলা থেকে দেখাই কি সুন্দর, নিচের দৃশ্যটা অনেক সুন্দরই লাগছে আমার কাছে। আর ওই প্রথমে যেটা বলছিলাম গাইস, আসলে আমার ভালো লাগে না ভেবাচিকা পার্ক, আসলে ওটা ফাজলামি করে বলছিলাম, মূলত আমাদের এই মঞ্জু পার্কটা অনেক সুন্দর। তো ওই দেখো এখানে হলো এই যে গরু, মানে এই বলদ 2টাকে দিয়ে ওই রাখাল মামা চাষ করাচ্ছিল। আর এই কাহিনীটা আমি অনেক বইতেই পড়েছি। তো বন্ধুরা ওই দেখো এখানে মেলা কিছুই দেখার মতন আছে, যেরকম দেখো মনে করো কি অনেক বিভিন্ন ধরনের ঝামেলা প্রিপারেশনের ভিতরে আছে। তো আমিও আছি যে ফ্রেন্ড বন্ধু, আমার প্রিয় বন্ধু আছে একজনের, যে আর একজন ফ্রেন্ড। তো আমরা এখানে এসেছি মূলত ব্লগ ভিডিও বানানোর জন্য, কিন্তু এখানে ব্লগ ভিডিও হচ্ছে তো মানুষ বেশি, তো দেখতেই পাচ্ছেন বিশাল ঝামেলা। তো এখন আমরা বিভিন্ন কোয়ালিটির আছি, বুঝবে জানি না, যারা ইন্টেলিজেন্ট তারা অবশ্যই বুঝছে, কারণ এখানে আল্লাহর নিয়ামত আছে। গাইস আল্লাহর নিয়ামত বলতে মেয়েদের বোঝাই না, আল্লাহর নিয়ামত বলতে যেরকম এই গাছপালা, পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য, এটাকে বোঝাইছি। আপনারা আবার কেউ ফালতু কমেন্ট করেন না যে আমি আল্লাহর নিয়ামত বলতে মেয়েদেরকে বোঝাইছি, এটা কিন্তু ফাউ। তো ও মাই গড গাইস, কি দেখতে পাচ্ছি আজকাল আমাদের বাদুর মামাও দেখছি। ওয়াও, বাদুর মামার সব কিছুই সুন্দর, কিন্তু সামনের দুইটা কি ও না, যাই হোক আসলে বাদুর মামা এখানে ফোন টিপসে রিল্যাক্সে। তো আমিও ভাবলাম পিছনটা মিলে না, মানে পিছনে দাঁড়াইয়া হলো ভিডিও করা উচিত। তো এখান থেকে কাট করে চলে এসে এই যে কাকুর এখানে ছবি তোলার ব্যাপারটা, আমার বাচ্চার একটা সুন্দর পিক তুলে দিতে হবে। তো বাস থেকে একটা পিক তুলে দিলাম। জেরাপ কাকু অনেক ডিস্টার্ব ফিল করছে, কারণ আমাদের মতন বলদ টলদ তার সামনে, তিনি ভিআইপি মানুষ, আমরা এরকম অসম্ভব। তো গাইস ওসব বাদ, যে আমার আন্টি হলো গাইস, এটাও আপনাদের প্রিয় গোপাল বাড়ি গাইস, দেখতেই পাচ্ছেন গোপাল দাদার হাতে কিন্তু ইলিশ আছে, দেখছেন গাইস। আর এই যে মোটু কাকু, আর ওই যে ওইখানে পাতলু আঙ্কেল আছে, ব্যাপার। তো দর্শক শ্রোতা দেখতেই পাচ্ছেন এটা হলো লেক। তো গোপাল ভাঁড়ের কার্টুনটা আপনাদের রিভিউ কেমন লাগছে জানি না। তো এটা হলো লেক। তো আমি মূলত লেক বলতে যারা গোসল করে বা সুইমিং পুলে আসে সেই লেক, তো ছোট্ট লেক, তো উপরে অনেক সুন্দর। তো আমি লেকের পাশটা একটু দেখাই আপনাদেরকে, চারপাশটা দেখতে মোটামুটি চালানো যায় বলতে মানে চলে, মানে অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। যেহেতু আমাদের ক্যামেরার কোয়ালিটিটা ভালো না, এই কারণে হয়তো আপনারা ভালো করে দেখতে পারছেন না হয়তো, এই কারণে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো জিনিস দেখানোর। তো একে আমার ভাস্তা আবার বেশি পাকনামি করে, তো পাকনামি করতে গিয়ে আর কি উপরে উঠছিল, তো ওটা দেখালাম না, ওর বেশিতে একটা ছেঁচা লাগে, মানে না বেশি ছেঁচা লাগে না, আস্তেই লাগছে। তো কোনো ব্যাপার না গাইস, তো কোনো ব্যাপার না, ওটা আমাদের সবসময় হতে থাকে। তো মোটামুটি আমাদের ইন্ডিয়ার পার্ক ঘোরা শেষ। আমরা এখন পদ্মা সেতু পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে চলে যাব, মানে এই পার্ক থেকেই চলে যাব। আমাদের আর ভালো লাগছে না এই অ্যামাজন জঙ্গল। তো আমরা অ্যামাজন জঙ্গল থেকে সুন্দর করে বারবিকিউ রোস্ট করে খেয়ে চলে যাচ্ছি মূলত আমাদের বাসার উদ্দেশ্য করে রওনা দিয়েছি। তো আমরা এখন মোটামুটি চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই পার্কটা মোটামুটি ভালো ছবি আমি বলছি পিক তোলার জন্য। তো অবশ্যই আপনার পিক তুলতে আসবেন, আমি কোনোদিন আসবো না, কারণ আমি বেকার মানুষ, এইরকম পিক তোলামোলা ভালো লাগে না। তো আমি ভ্যানে করে চলে যাচ্ছি আমাদের বাসায়। অবশ্যই এন্টারটেইন মাসুম ভাই ব্লগটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু একবারে ভেঙে চুরে আয়নার মতন গুছিয়ে যাব।
তো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি কিন্তু এখন নেতা, মানে নেতা সেই নেতা না। বাই বাই, টাটা।